আমার সোনার এখন খিদা পেয়েছে। ভাত দেবো তাও? ও বাবা, ঠাকুমা কি বলছে মা? সকালবেলায় ঘুম থেকে উঠেই কান্না নাকি? আর মা বলছে ভাত দেবো। এক থাল তোমার ভাত দেবে বলো, আমি ভাতের মতন হই। দেখি জেঠু কি বলে? কই দেখি দেখি দেখি। ইস, কথা বলবো আমার সাথে? না না, কান্দে না, কান্দে না। ঠিক আছে। আমার সোনা কই? তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, কারণ ভাই গেল কলকাতা খেলা দেখতে, মেজো ভাই, ছোট ভাই, আর হচ্ছে আমাদের ভাগ্নে রাজ, আর মনে হয় পোষেন গেল সঙ্গে। এরা চলে গেল কলকাতায় খেলা দেখতে, আমি বাড়ি রয়ে গেলাম। আর আমার বাড়ির যে রান্নাঘরটা আজকে মুনিশ এসছে, তারা বাঁশ কাটাকাটি করছে। আর আমি এখন যাব ভাইয়ের বাড়ি। ভাই বলে গেল যে রংটা করছে, একবার দেখে গিয়ে, তো আমি সেখানে যাবো, একবার দেখে আসি কি দেখি করছে। আর জেঠি, হ্যাঁ জেঠি আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আমি আসি। বলো আমিও যাবো। যাবে? দেখো যাবে মনে হচ্ছে, দেখো ও জেঠি যাবে, হাসি দিচ্ছ। বলছে জেঠু আমি যাবো তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ যাবো, আর একটু বড় হোক, বাজার নিয়ে যাবো, বাজার নিয়ে যাবো। বাজারে নিয়ে বেশ, যাবে। তাহলে আমি এখন যাই। তোমার কাছে একটু যাবে, আমার মা এখনো কোলে নেয়নি। দিদি, তাহলে পড়াশোনা স্কুল আছে আজকে কখন? 10:30টায়। ঠিক আছে। কালকে কি ওগুলো লেখা হয় নাই? কালকে রাত্রে কি করেছিল তুমি? টিউশনে গেছিলি? টিউশনি থেকে আসে আর বই পড়ে নাই, কালকে সকাল সকাল টিউশনি ছিল। কেন? ও, একবার পড়ে আসে আর ভালো লাগে না? খাওয়া দাওয়ার পরে একটুখানি পড়তে পারো না সামান্য? খাওয়া দাওয়ার পরে একটু বেশ, তাড়াতাড়ি লেখ। ঘুমায়। ঘুমায়। ওই যে তাকাচ্ছে তোমার ডাক্তার সারা দিচ্ছে। দেখছো ঠাকুমা? ঘুমাইছে। আমি টাইনে উঠে নিয়ে আসলাম। এইখানে অনেক দিন হয়েছে বাস কিনে রেখেছিলাম, আর এই যে বন্ধুটা এসছে, আর এই দাদাকে বহুত দিন ধরে পাইনি। ইনি কি কাজে ছিল জানি না, আজকে বাসগুলো কাটাচ্ছি। আর এই যে বাসগুলো দেখছেন, এই বাসগুলো ফাঁপা বাস, এইগুলো দিয়েই আমি ঘর ছাউনি করাবো, মানে রান্নাঘরটার উপরে দিয়ে ছাওয়াবো। আমার কোনো ঘর দেবো না, কিছু দেবো না। এবার আমি একটু ভাইয়ের বাড়ি যাই, ভাইয়ের বাড়ি থেকে আসি। আর এসে আমাকে লাগতে হবে, কারণ মিস্ত্রি আসেনি, আমি তো ওখানে কাজ জানি, তা সেই জন্য আমাকে এসে রান্নাঘরটা খুলতে হবে। ওখান থেকে খুলে আমি এই সাইডে নিয়ে আসবো। তা আগে ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি, নইলে এখন না গেলে আর যাওয়ার টাইম পাবো না। সকাল সকাল চলে যাই, ওখান থেকে ঘুরে আসি, দেখি মিস্ত্রিরা কীভাবে কী করছে। চলে এলাম ভাইয়ের বাড়িতে। ভাই বলেছিল যে রংটা কীভাবে করছে একটু দেখে আসবি, তার জন্য এলাম। না এখন যাবো না, দেখি রংটা কী করছে, দেখি একবার। তোর ভালো লাগছে রংটা? হ্যাঁ, তোর পছন্দ? সবারই পছন্দ। আচ্ছা বেশ। না, রংটা কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয় নাই। না, রংটা খুব সুন্দর হয়েছে, তাই না রিয়া? না না, ওটা হলুদই দিয়ে দাও উপরটা। হ্যাঁ, উপরটা সাদা দিয়ে দাও। আর তার নিচেরটা হলুদ করতে হবে। না না, ওই নিচেরটা, ওই সাদা নিচে। হ্যাঁ, উপরে উপরে উপরে। হ্যাঁ, ওইটার নিচে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই কালারটা দিয়েছো? আচ্ছা বেশ, তাহলে ওইটাই থাক। আর উপরে লাল আর সাদা হবে, তাই তো? না, লাল আর হলুদ। হ্যাঁ হ্যাঁ, ওটা হলুদ। আর তারপরটা তো ওই রং করা আছে না? বেশ, ঠিক আছে। হ্যাঁ, দেখতে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, রিয়া আমি চললো। না আর বসবো না, বাড়ি যাই, মুনিশগুলো রয়েছে, ওখানে গিয়ে কাজ করতে হবে। তো মিস্ত্রি আসেনি, আমাকেই কাজ করতে হবে আজকে। হুম, আসি তাহলে। ও তো লেবার এসছে, মিস্ত্রি আসে নাই তো। বেশ, আসি তাহলে। তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, যাই বাড়িতে গিয়ে দেখি মিস্ত্রিরা যা কাজ করছে, ওদের সঙ্গে কাজ করতে হবে। আমরা এই ঘরটা খুলবো, খুলে ওই সাইডে নিয়ে যাব। তা এই ঘরটাকে খুলতে গেলে এখন দেখি কোনা কোনা খুলে যদি হয় তাহলে সেটাই করব। আর আজকে ঘর যে করেই হোক 2-3 দিনের মধ্যে কমপ্লিট আমাকে করতেই হবে। সে এখন খুব গরম পড়ে গেছে,
তার জন্য ঘরটাকে আগে সরাতে হবে। এখন রান্না করার জায়গাটা খুব অসুবিধা হয়ে গেছে, আর ঘরের মধ্যেও গরম। এমনি ঘরটা যদি বাইরে করি তাহলে হয়তো হাওয়া বাতাসটা পাবো, তার জন্য বাইরে করতে হবে। আর রান্না করতে অবশ্যই দরকার, নইলে খুবই অসুবিধা হচ্ছে। তা এখন খুলি। এই কোন খোলো, এই যে এই কোনটা, এইটা খুলতে হবে, এইটা খুলতে হবে, ঠিক আছে? এই দুটো আর নিচের ওই দুটো, এই দুই সাইডে খোলো। এই পার্ট বেরিয়ে যাবে, এই আড়াটা খুলে দেবো, চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা নেমে যাবে। ওই এই পার্টটাকে ওই দিকে নিয়ে চলে যাবো। আমিও লেগে পড়ি সঙ্গে, খোলা শুরু করি। এই ওই দিকে নিয়ে তারপরে ফিটিং করবো আমি। এই সাইডটার ঘরটা খুলে নিয়ে এই পাশে চলে গেছে। বাবা, আজকে হয়ে যাবে ঘর? আজকে ঘর হয়ে যাবে? আজকে যতটা পারি ততটা করবো, আবার দেখা যাক কখন। মিস্ত্রি তো পাওয়া খুব কষ্ট। ওইদিকে ঠিক আছে, দেখ। ঠিক আছে, হ্যাঁ না বছর ঠিক আছে। ঠিক আছে, हमको दो, हम मारेगा। আচ্ছা, আর একটা ওইদিকে মারা গেছে, ওইদিকে মারা আর একটা বড় মারতে হবে ওইদিকে, ওইদিকে বড় না। ওই সাইডে। ওই কোনাটা ফেটে গেছে, দেখেছিস? এটা হলো ya. মিস্ত্রিরা না আসার জন্য আমাকে এখন সব করতে হচ্ছে। আমি জানি বলে করতে পারছি, না জানলে তো করতে পারতাম না। মিস্ত্রিদের ভরসা করলাম না, নিজেই লেগে গেলাম। তারটা আমরা গেছে না, তারটা তুমি অসুবিধা। ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার উপরে ছাউনি করাতে হবে। ছাউনির জন্য যে বাঁশ লাগবে সেই বাঁশগুলো এখন আমরা কাটবো। এখন কেটে ওগুলোকে ফাটাবো, ফাটিয়ে তারপরে তার গিটগুলো মারবো, তারপর হচ্ছে ছাওয়াবো। এখন আমার ঘর উপরে সব কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার বাঁশ ফাটানোর ওখানে যাই। এটা হচ্ছে ঘরের ডিজাইনটা, এইভাবে ঘরটা করছি আমি। যে বাঁশগুলো, এই বাঁশগুলো যে কাটছে, কেটে এই যে ফাটানো হচ্ছে, এইভাবে ফাটানো হবে। এই যে দুটো বাঁশ আমি রাখলাম এইভাবে, মানে প্রথম আমি এইভাবে দুটো দেবো, তারপরে উপর দিয়ে এই যে এইভাবে দিয়ে দেবো, যাতে এই যে হচ্ছে আমার ছাউনি এরকম হবে। এরকমভাবে ছাউনি করবো যাতে এই উপরের জলটা এই ঢালুতে আর এই ঢালুতে নামে। আর এই গিটগুলোকে আমি মেরে দেবো, সবই লেবেল করে দেবো। এইভাবে ঘরটা ছাওয়াবো। তার জন্যে এই যে বাঁশ কাটছি মাপ দিয়ে, এই বাঁশগুলো সবই কাটা পড়ে যাবে। এইভাবে যদি ছাওয়াই তাহলে কেমন লাগবে দেখতে, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিতর দিয়ে কালো রং করব,
আলকাতরা দিতে হয়। আলকাতরা দেবো না, আলো একটা জার্মানির একটা রং আছে, সেই রংটা তলাতে দেব, আর উপরটাতে আলাদা রং করব। উপরটা কি রং করব সেটা এখনও ডিসাইড হয়নি। আপনারা একটু বলবেন যে কি রং করলে ভালো লাগবে। কালকের থেকে হয়তো গিটগুলো মারার চেষ্টা করব। তো দেখুন এই যে বাঁশ ফাটাচ্ছে, এইভাবে ফাটিয়ে তারপরে ছাওয়াবো। ছাওয়ানোটা হবে, কালকেও হবে না, কালকে আমার গিটগুলো মারতে হবে, রং করতে হবে, তারপরে উপরে ছাওয়ানোর কাজ করব। পুরো কাজটা এখন আমাকেই করতে হবে, মিস্ত্রি পারছি না। তাহলে এখন আমরা একটু পরেই খেতে যাব। এখন আমরা স্নান টান করে রেডি হয়ে এলাম, এবার খাবো। খিদেও পেয়ে গেছে অনেক। তা আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে দেখি একবার। কি রান্না করেছো? লালতে শাক লালতে শাকের তরকারি আর মাছ দিয়ে মাছের কাঁচা মাছ রান্না করছি, পাতায় ভাজার মতো। পাতায় ভাজার মতো রান্না করেছো। আর পিয়া কি খাচ্ছিস? শাক দিয়ে? শাক ভাজা কই কেন, শাকের তরকারি দেওয়া খাচ্ছি। বেশ, বসে পড়ো। বেশ, আমরা বসে গেছি তিনজনাই। এখানে হাত দিয়ে নাও। এই থালাতে হাত দিয়ে না। হ্যাঁ, এই যে মাছ পাতুরি, মাছের পাতুরি, কড়াই বেশ। পাতুরি, কড়াই পাতুরি। গলা পাতার পাতুরি নয়, এটা কড়াই পাতুরি। খেয়ে দেখি কেমন পিয়া খেলো? পেঁয়াজ দিয়ে একটা মাছ নিয়েছি। বেশ, আমাদের তিনজনের জন্য 3টে কুটা রাখি। তাহলে ওটাতে খেয়ে দেখো তো পবনদা, কেমন হয়েছে দেখো। আজকে কিন্তু অন্য একজন মানুষ খাবেন, সে আজকে বললে সেটাই কিন্তু সত্যি ধরে, মানে সত্যি বলে মানা হবে। রান্না কেমন হচ্ছে সেটা বলতে হবে তোমাদের দুজনাকে। মাছটা খেয়ে দেখো। পলদা দেখো মাছটা কেমন হয়েছে। না পাতা থালাতে নাও। আমি বললাম পবনদা, প্রহ্লাদা না, নামটা ভুলেছে। প্রহ্লাদা, রান্না বান্না কেমন হয়েছে বলো? হ্যাঁ, ভালো লাগছে? মাছের তরকারিটা কেমন হলো? এবার আমিও খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। মাছের ঝোল ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। অল্প করে, না 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 না, ভাত নাও, ভাত নাও, অল্প না, অল্প না, একবারে ভাত খায় না। আমাকে দিন না, আমি জানেন কেউ নেবে না? পুরো খাওয়া লজ্জা করে। আমি লজ্জা করি না, অল্প করে খাই আমি। এই কড়াই ব্যাপারটা, টমেটো দিয়েছে, আলু দিয়েছে আর মশলা দিয়েছে, খেতে কিন্তু ব্যাপক হয়েছে, খুব সুন্দর লাগলো খেতে। আপনারাও করে খাবেন, দারুণ দারুণ হয়েছে না? এইটা আমার মা এমনিতেই ভালো রান্না। রান্নার দিও খুব ভালো, দারুণ রান্না করে, দারুণ সুস্বাদ হয় তোমার হাতে রান্না। আর ওই লোভে তো খেয়ে নেই। আজকে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এইভাবে রান্না যদি আপনারা করে খান তো খাবেন। আজকে তো ভিডিওতে দেখাতে পারিনি রান্না, কারণ যেহেতু আমি কাজ করছিলাম। আজকে রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু উপরে ছাউনিটা বাকি আছে। ঘরটা ওই দিক থেকে খুলে এইদিকে নিয়ে এসেছি, তার জন্য আজকের দিনটা চলে গেল। কাল থেকে বাঁশের যে কাজ সেগুলো শুরু করে তারপরের দিন ছাওয়াবো। কত অনুরোধ করে আনা হয়েছে সেটা আর বললে না। ইনাদেরকে খুব অনুরোধ করে আনা হয়েছে যে ভাই আমি আর পারছি না, অনেক দিন হয়ে যাচ্ছে। দিন বলছে আজকে তারপরে আসবো, বর্ষা এসে যাবে, আসবো। কারণ বর্ষা এসে গেলে রান্না কোথায় করব? ঘরের মধ্যে প্রত্যেক দিন রান্নাটা ভালো হবে না, তার জন্যে সেই রান্নাঘরটা করে নিলাম। আস্তে আস্তে 3 দিনের মধ্যে হয়ে যাবে আশা করি, বা 4 দিন লাগুক। উপরে ছাউনিটা কি হবে বাবা? উপরে ছাউনিটা কি হবে? উপরে ছাউনিটা বাঁশ দিয়েই করবো, জল পড়বে না ভিতরে? কিচ্ছু করবে না। সবাই তো খড় দেয়, অ্যাডভাস্টার দেয়, কেউ টিন দেয়, কিন্তু আমি পুরোটা ঘরটা পুরো বাঁশের কাজ করব। বাঁশ ছাড়া কোনো কিছু থাকবে না ঘরটাতে, সেইভাবে করব। দেখি আমার মনের ইচ্ছার যে একটা বাঁশ দিয়ে ঘর করবো, সেই রকম বাঁশ দিয়ে নিয়ে এসেছি কিনে, তা করে দেখি আপনাদের কাছে কেমন লাগবে বলতে পারছি না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সারাদিন খাটাখাটি করেছি। আপনারা সবাই ভালো থাকবেন এই গরমের মধ্যে। সবাই একটু দেখে শুনে খাবেন, মশলা কম খাবেন। আমাদের তো মশলা খাওয়া হয়, আর আপনারাও কম খাবেন। নেক্সট একটা ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণে টাটা।